সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। বং ইন মাউন্টেনের আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে অনেক ওয়েলকাম। তো আমার আজকে সারাটা দিন কেমন কাটলো সেই ভিডিও আমি তোমাদের সবার সঙ্গে শেয়ার করব। আজকের ব্লগটা পাহাড় থেকে নয়, আজকের ব্লগটা শুরু করছি কলকাতা থেকে। অনেকগুলো বছর পর আজকে সকালটা কলকাতায় কাটছে। লাস্ট কলকাতা এসেছিলাম গত 3 বছর আগে দাদার বিয়েতে, আর আজকে কলকাতায় এসেছি আমার এক বোনপোর অন্নপ্রাশনে। সকাল সকাল কলকাতার এই দৃশ্য দেখে কিন্তু মনটা আজকে আমার ভীষণ খুশি। দিদির ফ্ল্যাটের বারান্দা থেকে এত সুন্দর ভিউ পাওয়া যায়, পুরো শহরটাকে একসঙ্গে দেখা যায়। আর আরও একটা ভীষণ জিনিস আমার পছন্দের, সেটা হচ্ছে এদের এই ঠাকুরের জায়গাটা এত সুন্দর করে সাজানো, দেখতে ভীষণ ভালো লাগে। গত রাত্রে কলকাতায় এসেছি আর তারপর থেকে বারবার শুধু এই জানলা দিয়ে বাইরের শহরটাকে দু চোখ ভরে শুধু দেখেই চলেছি। তবে চলুন বাইরের দৃশ্য দেখে আর লাভ নেই, যার অন্নপ্রাশন তার সঙ্গে বরং আলাপ করে দিই। এই যে এ হচ্ছে আমাদের পুকু বেবি, আর আমি এর অন্নপ্রাশনে আজকে এসেছি। আমি ঘুম থেকে একটু উঠতে দেরি করে দিয়েছি, আর ততক্ষণে দেখি এদিকে সকালের রিচুয়ালসগুলো শুরু হয়ে গেছে। এখন সকালে গায়ে হলুদের অনুষ্ঠানের আগে বেশ কিছু পুজো বা বৃদ্ধির কিছু কাজ আছে, সেগুলোই করে নিচ্ছে। আর এই পুজো কমপ্লিট হতে না হতেই আমি এর মধ্যে রেডি হয়ে চলে এসেছি। আমাদের সঙ্গে সঙ্গে বাড়িতে অনেকেই পৌঁছে গেছে। সকালের এদিকের অনুষ্ঠান শেষ করে তারপরে আমরা যাব হচ্ছে দুপুরের রাইস সেরিমনি অনুষ্ঠানে। তো চলুন ওদিকে পুজো হোক, ততক্ষণে আমি আমাদের মেন অ্যাট্রাকশন পুকু বেবির সঙ্গে আপনাদের একটু আলাপ করিয়ে দিই। এটা ওর বাড়ির নাম, আর আমরা সবাই ওকে আদর করে পুকু বেবি বলেই ডাকি। তবে ওর খুব সুন্দর একটা ভালো নামও দেওয়া হয়েছে, সেটা হচ্ছে আদ্বিক। নামটা কিন্তু আমার ভীষণ পছন্দের হয়েছে। আর ও এত শান্ত, এত ভিড়ের মধ্যেও কিন্তু এখনও সকাল থেকে সেরকমভাবে কান্নাকাটি করেনি। আর কি সুন্দর ধুতি পাঞ্জাবি পরে সেজে নিয়েছে দেখুন, এটা ওর গায়ে হলুদের ড্রেস। সকাল থেকে ক্যামেরাম্যান এসে ওর বিভিন্ন জামা চেঞ্জ করে করে বিভিন্ন পোজে ফটো তুলছে। আর আজকে সারাদিনে যে কতগুলো ড্রেস চেঞ্জ করবে আমি কিন্তু এখনও ঠিক বুঝে উঠতে পারলাম না। যাই হোক, এই হচ্ছে ওর গায়ে হলুদের তত্ত্ব। আমি তো বুঝতে পারছি না ওর অন্নপ্রাশন হচ্ছে নাকি বিয়ের আয়োজন চলছে। বিভিন্ন রকমের খেলনা, জামা কাপড় যা যা দেয় সমস্ত কিছু দিয়ে সুন্দর করে তত্ত্ব সাজানো হয়েছে। আর এই তত্ত্বগুলো কিন্তু গতকাল রাত্রে আমরাই সবাই একসঙ্গে হাতে হাতে হাত মিলিয়ে সাজিয়ে দিয়েছি। চলুন আর তত্ত্ব দেখে লাভ নেই, এখন বরং গায়ে হলুদের অনুষ্ঠানের দিকে যাই। এই যে হলুদের বাটিও রেডি, আর আমাদের ছোট্ট পাত্রও রেডি। সবাই একে একে একটু করে হলুদ ঠেকিয়ে দিচ্ছে, আর ও কিন্তু কান্নাকাটি না করে আনন্দ করে হলুদ মাখছে। মালা দেখো, ইয়েস ওলে বাবালে। এই বউ কই? রানী দি তো দেখো না বউ আছে। তো বিভিন্ন রকমের রিচুয়ালস দিয়ে ওর গায়ে হলুদের অনুষ্ঠান শুরু হয়ে গেছে। আর ওকে দেখুন, সুন্দর জুঁই ফুলের মালা, মাথায় টোপর পরে একেবারে ছোট্ট নতুন বর সেজে বসেছে। দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগছে। সবাই একে একে অল্প অল্প করে হলুদ ঠাকিয়ে দিচ্ছে, আর তার সঙ্গে আরও অনেক কিছু রিচুয়ালস করছে। সবাই একে একে হলুদ লাগানোর পর মোটামুটি এখানেই হলুদের অনুষ্ঠান প্রায় শেষের দিকে। এবার খালি ওর স্নানটা বাকি। তবে একে কি সুন্দর লাগছে তার আগে একবার দেখি দেখলেন তো কি সুন্দর লাগছে। আর হলুদ মাখানোর পর এবার ওর হলুদ স্নানের পালা। আর এই সময় বেশ আমাদেরকে যুদ্ধ করতে হয়েছে। এই তো ছোট্ট মানুষ, কতক্ষণ আর ভালোভাবে হাসি মুখে সার্ভিস দেবে বলুন তো। যাই হোক, একটু কান্নাকাটি করার পরে এই দিকের কাজ মোটামুটি শেষের দিকে। তবে পুজো কিন্তু এখনও চলেই চলেছে। আর এদিকে কী রকম পুজো হচ্ছে বা কী নিয়মে পুজো হচ্ছে এগুলো কিন্তু আমার একটাও জানা নেই। যাই হোক, আমি বরং আমাদের খাওয়ার দিকটায় কনসেন্ট্রেট করি। তো ওদিকে পুজো কন্টিনিউ হচ্ছে, আর আমি এদিকে গরম গরম লুচি, আলু টমেটোর তরকারি আর তার সঙ্গে গরম গরম রসগোল্লা নিয়ে জলখাবারটা সেরে ফেললাম। আর সব শেষে নীলকে একটু ধরে নিয়ে আসা হয়েছে ফটো তোলার জন্য। ও তো ফটো তোলার জন্য সবসময় নারাজ, তাই ওকে মাঝে মাঝে এরকম ধরে বেঁধেই ফটো তুলতে হয়। যাই হোক, ফটো তোলার পরে ওদিকে এখন আরও 2 ঘন্টা পরে আমি রেডি হয়ে নিয়েছি দুপুরের অনুষ্ঠানের জন্য। এখন আমরা সবাই বাড়ি থেকে বেরোচ্ছি
যে ব্যাঙ্কোয়েটে দুপুরের রিসেপশনের অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে সেখানে যাওয়ার জন্য। আমি, দিদা, বৌদি, মাইমা সবাই একসঙ্গে বেরিয়েছি। এখান থেকে যাব হচ্ছে লেক টাউন, সেখানে একটা ব্যাঙ্কোয়েটে রিসেপশনটা আয়োজন করা হয়েছে। কতদিন পর এই রাস্তাগুলো দেখছি আর দেখে কিন্তু আমার বেশ আনন্দ হচ্ছে। একে তো নিজেদের বাড়ির অনুষ্ঠান, তার ওপর অনেক দিন পর কলকাতা এসে চেনা রাস্তাঘাটগুলো দেখে মনটা এমনি খুশি হয়ে যাচ্ছে। এখন দুপুর 12:30 মতো বাজে আর আমরা পৌঁছে গেছি এখানে। আর ঢুকতে না ঢুকতেই এন্ট্রান্সটা এত সুন্দর করে সাজিয়েছে, এটা না শেয়ার করে পারলাম না। এন্ট্রান্সটা আমার তো ভীষণ পছন্দ হয়েছে, কি সুন্দর করে সাজানো। আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন। চলুন ওপরে যাই, ওপরে গিয়ে বাকিটা শেয়ার করছি। এখানে আরও একটা এন্ট্রান্স সুন্দর করে সাজানো হয়েছে আর একটা ওয়েলকাম ব্যানার দিয়ে তাতে পুকুর ছবি দিয়ে সুন্দর করে সেটা ডেকোরেট করা হয়েছে। আর শুনলাম নাকি এই ডেকোরেশনের আইডিয়াটা দাদার। আমি তো এক্সপেক্ট করেছিলাম এটা বোধহয় কোনো ব্লু কালারের থিম হবে, তবে ওপরে এসে যে ডেকোরেশনটা দেখছি এটা দেখে আমার খালি মনে হচ্ছে এটা পুকুর বিয়ে, কোনো অন্নপ্রাশনের ডেকোরেশন নয়। যাই হোক, ভীষণ সুন্দর করে সাজিয়েছে, এটাও কিন্তু বেশ পছন্দ হয়েছে। ভেতরের ব্যাকড্রপটা আরও সুন্দর সাজিয়েছে, দেখুন কি সুন্দর না। ডেকোরেশনের স্বাস্থ্য কীরকম হয়েছে দেখালাম, আর আমি কেমন সেজেছি সেটাও একটু শেয়ার করে নিই। আমি একটা হালকা এরকম কালারের কাতান শাড়ি পরেছি আর তার সঙ্গে হালকা কিছু জুয়েলারি আর চুলটা একটু কার্ল করে নিয়েছি। আর এখানে পৌঁছেই দেখি আমাদের বাড়ির 2 নতুন সদস্য এক জায়গায় হয়েছে। আমার 2 দিদির 2 ছেলে। একজনের অন্নপ্রাশনে তো আমি এসেছি, আর 2 মাস আগে আরও একজনের অন্নপ্রাশন হয়ে গেছে, যেটা আমি অ্যাটেন্ড করতে পারিনি। যাই হোক, ওখানে ওরা ভীষণ ব্যস্ত ফটো তোলাতে, তাই আমি চলে এসেছি খাওয়া দাওয়ার দিকটায়। অনুষ্ঠান বাড়ি মানেই তো খাওয়া দাওয়া, এখন থেকে যদি স্টার্টার খেতে শুরু না করি তাহলে দুপুরের লাঞ্চটা ঠিকঠাক টাইমে করতে পারবো না। নীল আগেই চলে এসেছিল আর ও এসেই আমার বোনেদের সঙ্গে দিব্যি গল্প জমিয়ে ফেলেছে। এখন অনেকেই এসে পৌঁছাচ্ছে, তবে আমি সেদিকে কনসেন্ট্রেট না করে স্টার্টারে কি আছে সেটাই খুঁজছিলাম। আর খুঁজতে খুঁজতে এদিকে দেখি একটা লাইভ আর্টেরও ব্যবস্থা করেছে। এই জিনিসটা আমার কিন্তু বেশ ভালো লেগেছে। তো চলুন গিয়ে এখন স্টার্টার খাওয়া দাওয়ার পালা। প্রথমে একটা ওয়েলকাম ড্রিঙ্ক নিয়ে এখন চলে এসেছি কাউন্টারে। এখানে বানিয়েছে ড্রাই চিলি বেবিকর্ন, তার সঙ্গে বানিয়েছে গরম গরম ফিশ ফ্রাই আর ড্রাই চিলি চিকেন। যে আমি কত দিন পর অনুষ্ঠান বাড়ির ফিশ ফ্রাই খাবো বলে বোঝাতে পারছি না। লাস্টে যে বোনের বিয়েটা অ্যাটেন্ড করেছিলাম সেখানে কিন্তু ফিশ ফ্রাই করেনি, তাই আজকে ফিশ ফ্রাইটার একেবারে আমার মেন আকর্ষণ। এখানকার ফিশ ফ্রাইগুলো তো ছোট্ট ছোট্ট বানিয়েছে, তাই যতগুলো ইচ্ছা ততগুলোই খাওয়া যায়। আগেই শুনেছিলাম যে স্টার্টারে ফিশ ফ্রাই হয়েছে, সেজন্য সকালের জলখাবারটা 2টো লুচি দিয়েই সেরেছিলাম। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফিশ ফ্রাইয়ের গন্ধেই মনটা ভালো হয়ে যাচ্ছে। রাবাংলার পাহাড়ে বসে তো আর এরকম গরম গরম ফিশ ফ্রাই পাওয়া যায় না, এমনকি ওখানে ভেটকির ফিলেও পাওয়া যায় না যে নিজে বানিয়ে খাবো। যাই হোক, 1 প্লেট স্টার্টার নিয়ে আমি এখন চলে এসেছি। এটা খাওয়া দাওয়া করে তারপরে এই যে আরও একবার যার অন্নপ্রাশন তার সঙ্গে ফটো তুলতে চলে এসেছি। আর খেয়াল করে দেখুন, ও কিন্তু আবার ড্রেস চেঞ্জ করেছে। এখন পরেছে একটা হলুদ রঙের পাঞ্জাবি আর তার সঙ্গে ম্যাচিং ধুতি। এখন সবার সঙ্গে মানে দিদি, বোন, মাইমা, বোনজি সবার সঙ্গে বেশ কতগুলো ফটো তুলে নেওয়ার পালা। আর আমাদের বাড়িতে লোকজনের সংখ্যা প্রচুর, তাই এক করে এই ফটোর লাইনটা লম্বা হয়েই চলেছে। তবে বেশিক্ষণ আর ফটো তোলাতে সময় দিতে পারলাম না, কারণ দুপুরে খাওয়া দাওয়ার সময়টা হয়ে আসছে। দুপুরে আরও কিছু রিচুয়ালসের জন্য তখন আদ্ভিককে রেডি করা হচ্ছিল, আর সেজন্য সেই সুযোগে ততক্ষণে আমরা একটু গান শুনে নিলাম। আমার কিন্তু এরকম ইনস্ট্রুমেন্টাল মিউজিকগুলো ভীষণ ভালো লাগে, ভীষণ সুন্দর বাজাচ্ছিল না ওরা। এদিকে এই রিচুয়ালসগুলো হোক, আমরা চলে এসেছি আমাদের রিচুয়ালস করতে। তো
ওদিকে ফটো তোলার রিচুয়ালস কমপ্লিট করে এখন চলে এসেছি যেখানে খাবার দাবারের আয়োজন করা হচ্ছে সেখানে। মুখে ভাতের অনুষ্ঠান, তাই দুপুরে থালা সাজানোর তোড়জোড় কিন্তু এর মধ্যেই শুরু হয়ে গেছে, কেননা এটাই তো মূল আকর্ষণ। অনেক রকমের খাবার দাবারের ব্যবস্থা করা হয়েছে, বিভিন্ন রকমের ভাজা, মাছের মাথা, চিংড়ি মাছের মালাইকারি, মুগের ডাল, পোলাও, সাদা ভাত, পমফ্রেট ফ্রাই, মাছ ভাজা, চিতল মাছের মুইঠা, ইলিশ মাছের ঝাল, পায়েস, মিষ্টি, আরও অনেক কিছু। তো অনেক আয়োজন করে থালা সাজানোর পরে আশীর্বাদ পর্ব শেষ করে এখন শুরু হয়েছে মুখে ভাতের অনুষ্ঠান। আর এই সময় তো সব বাচ্চারা কাঁদবেই কাঁদবে, তবে সেটাকে ইগনোর করলে আমাদের পুকু বেবিকে কিন্তু ধুতি পাঞ্জাবি পরে ফুলের মালা পরে দেখতে ভীষণ সুন্দর লাগছে। তো কান্নাকাটি আর খাওয়া দাওয়া সব কিছু একসঙ্গে মিলিয়ে মিশিয়ে দুপুরের মুখে ভাতের অনুষ্ঠানটা কিন্তু মোটামুটি শেষের দিকে। এখন ও যতটা পারছে খাওয়া দাওয়া করুক, চলুন আমরা বরং যাই অন্যদিকে আমাদের খাওয়া দাওয়ার কি হচ্ছে সেটা দেখতে। তবে তার আগে নীল আমাকে এখানে বসিয়েছে ওই ফটো আঁকতে। ও আগেই এখানে বসেছিল, ওর ছবিটা আঁকা হয়ে গেছে, এখন আমারটা আঁকছে। এই যে এরকম অনেকটা হয়েছে। উনি কিন্তু বেশ ঝটঝট করে সবার ছবি এরকম সুন্দর করে বানিয়ে দিচ্ছেন। তবে চলুন আর এদিকে ওদিকে সময় নষ্ট করব না, ভিড় বেড়েই চলেছে। এবারে সোজা যাব লাঞ্চের দিকটায়। তবে তার আগে আরও কতগুলো ফটো তুলে নেওয়ার পালা। বললাম না আমাদের বাড়িতে প্রচুর মেম্বার, তাই যে যখন আসছে তার সঙ্গে টুকিটাকি ফটো তুলতে তুলতেই লেট হয়ে যাচ্ছে। এখন বড়দিরা এসেছে, তাই বাইরে আবার এসেছি ফটো তোলার জন্য। টুক করে নীলকেও ধরে 2-3টে আবার ফটো তুলে নিলাম। চলুন আর সময় নষ্ট না করে যাই দুপুরের লাঞ্চের ওখানে। এখানে লাঞ্চে বুফে সিস্টেম করেছে, তাই স্যালাড কাউন্টারটা ভীষণ সুন্দর করে সাজিয়েছে। বিভিন্ন রকমের স্যালাড সাজিয়ে রেখেছে, ভেজিটেবল স্যালাড, শসার রায়তা, বিভিন্ন রকমের পাস্তা, ছোলা, অনেক রকম দিয়েছে। তবে এদিক থেকে আর স্যালাডের কিছু না নিয়ে সোজা চলে যাব মেন কোর্সের দিকে। কি হয়েছে আগে শেয়ার করি, তারপরে কি খাচ্ছি সেটা শেয়ার করব। প্রথমেই শুরু হয়েছে ফিশ কচুরি, তারপরে ঝালঝাল আলুর দম, পমফ্রেট ফ্রাই, তার সঙ্গে চিতল মাছের মুইঠা, আর তার সঙ্গে বানিয়েছে বাসন্তী পোলাও, আর বাসন্তী পোলাওয়ের পরে বানিয়েছে হচ্ছে মাটন রেজালা। যদিও আমি খুব একটা সেভাবে মাছ পছন্দ করি না, তবে চিতল মাছের মুইঠা খেতে আমার দারুণ লাগে। প্রত্যেকটা মেনুই কিন্তু আমার ভীষণ পছন্দের। তবে পোলাওয়ের সঙ্গে যদি মাটন কষা করে হতো তাহলে বোধহয় সেটা আরেকটু জমে যেত। যাই হোক, আজকে মাটন রেজালা দিয়ে পোলাও ট্রাই করে দেখব কী রকম লাগে। তো এরপরে আছে মিষ্টির কাউন্টার। মিষ্টিতে ছিল এরকম সন্দেশ, আর তার সঙ্গে ছিল মিষ্টি দই। এছাড়াও ছিল 2 রকমের ফল, পাঁপড়, চাটনি, আর সব শেষে কুলফি মালাই আর পান। তো চলুন এবার খেয়ে নেওয়ার পালা। আমি সব কিছুই অল্প অল্প করে ট্রাই করব, তবে স্যালাড থেকে বেশি কিছু ট্রাই করব না। এই শসার রায়তাটা আমার ভীষণ পছন্দ, সবসময় আমি বিরিয়ানির সাথে খেতে পছন্দ করি, তাই অল্প করে শসার রায়তাই নিয়ে নিলাম। তারপরে একে একে অল্প করে কচুরি, আলুর দম, পমফ্রেট, সমস্ত কিছু অল্প অল্প করে নিয়ে নেব। কারণ আমি তখন এত স্টার্টার খেয়ে ফেলেছি, সত্যি কথা বলতে এখন কিন্তু একটুও খিদে নেই। তাও অনুষ্ঠান বাড়ির খাওয়া দাওয়া তো আর বাদ দিতে পারি না, তাই অল্প অল্প করে সব কিছুই ট্রাই করব। তো এখন মাটন আর পোলাও ছাড়া মোটামুটি যেগুলো ছিল সেগুলো সব নিয়ে একসঙ্গে খেতে বসেছি। আমি, মাইমা, আমার 2 বোন, নীল সবাই একসঙ্গে এক টেবিলে খেতে বসেছি। বুফে হলে এই একটা মুশকিল হয়, যতক্ষণ না টেবিল পাচ্ছি ততক্ষণ ওই সেজে খুঁজে থালা হাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেতে একটু প্রবলেম হয়। আর আমি যেহেতু খেতে ভালোবাসি, তাই খাওয়া দাওয়াটা শান্তি করে বসেই খেতে পছন্দ করি। যাই হোক, ওগুলো সব শেষ করে এখন চলে এসেছি পোলাও আর মাটন নিতে। এই দুটোই বা কেন বাকি থাকে, অল্প করে মাটন আর পোলাও নিয়ে বসে পড়েছি। রেজালাটা কিন্তু বেশ অন্যরকম খেতে হয়েছে, আর মাটনটা সেদ্ধও হয়েছিল ভীষণ ভালো। আর সব শেষে এখন মিষ্টির প্লেটের পালা। দইটা আমার ভীষণ পছন্দ হয়েছে। একে তো এরকম ছোট্ট হাঁড়িতে দিয়েছে বলে দেখতে ভারী সুন্দর লাগছিল, তবে টেস্টটাও ভালো ছিল, আর মিষ্টিটাও চমৎকার ছিল।
পাঁপড় দিয়ে চাটনি খেতে তো ভালোই বাসি, তাই পাঁপড় দিয়ে অল্প করে আমের চাটনি খেয়ে মোটামুটি দুপুরের খাওয়া দাওয়াটা সেখানেই শেষ করেছি। তবে ওই খাওয়া দাওয়ার মাঝখানে শেষ হয়েও শেষ হচ্ছে না। এখন মাসিরা খেতে বসেছে, তাই আমি মিষ্টির প্লেট নিয়ে এদিক ওদিক ঘুরতে ঘুরতে সবার সঙ্গে গল্প করছিলাম আর যা টুকটাক ইচ্ছা করছিল খাচ্ছিলাম। বাড়ির অনুষ্ঠানের তো এটাই আনন্দ, সবার সঙ্গে দেখা হওয়া, ভালো ভালো খাওয়া, গল্প। সেটা যদি বোন আর দিদিরা একসঙ্গে থাকে তাহলে তো পিএমপিসিটা লেভেলটাই অন্যরকম হয়। যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। এখন আমাদের এরকম আড্ডা চলতেই থাকবে। আমি সেকেন্ড রাউন্ড আরও একটা কুলফি খাবো। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করি। আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরে আবার কোনো একটা ব্লগে আপনাদের সঙ্গে দেখা হবে, কথা হবে। ততক্ষণের জন্য সবাইকে টাটা।